সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে এই মুহূর্তে আমার সাথে অংশগ্রহণ করেছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকেও একটি বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমার এই আলোচনা যদি আপনারা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেন, আমি আশাবাদী আপনারা অনেক উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। আমার আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, একজন ব্যবসায়ী ব্যক্তি জাদুতে আক্রান্ত হলে তার মাঝে কী ধরনের সমস্যা দেখা দেবে। যারা ব্যবসায়ী আছেন, অনেকেই আমাদের কাছে আসেন এবং বলে থাকেন তারা নানান ধরনের সমস্যায় থাকেন, যেই সমস্যা থেকে তারা কোনোভাবেই উঠে আসতে পারেন না। সেই সকল ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যায় অনেকেই জাদুতে আক্রান্ত থাকেন। তাদের এই ব্যবসাকে বাধাগ্রস্ত করার জন্যে তার কোনো না কোনো শত্রু তাকে ক্ষতি করেছে, আর ক্ষতি করার কারণে তার ব্যবসায়িক কাজে সবসময় তিনি বাধার সম্মুখীন হচ্ছেন। একের পর এক বাধা তাকে ঘিরে রাখছে, কোনোভাবেই সে সকল বাধাগুলো তিনি কাটিয়ে উঠতে পারছেন না। এই পর্যায়ে আমি আপনাদের সামনে আলোচনা করব, একজন ব্যবসায়ী ব্যক্তি যদি জাদুতে আক্রান্ত হয় তাহলে তার মাঝে প্রাথমিকভাবে কি ধরনের সমস্যা দেখা দিবে। ব্যবসায়ী ব্যক্তি যদি জাদুতে আক্রান্ত হয়, তার মাঝে নানান ধরনের সমস্যা দেখা দিবে। বেশ কিছু লক্ষণ রয়েছে, আমি সেই সকল লক্ষণগুলো আলোচনা করব না। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করা সম্ভব না। আমি আজকে শুধু একজন ব্যবসায়ী জাদুতে আক্রান্ত হলে প্রাথমিকভাবে কিভাবে বোঝা যাবে এই ব্যবসায়ী তিনি জাদুর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হয়েছেন, জাদুতে আক্রান্ত হওয়ার কারণে তার ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে, যেন যে কোনো ব্যবসায়ী ব্যক্তি প্রাথমিক একটি ধারণা নিতে পারেন। আমার আজকের আলোচনা শুধু তাদের জন্য। একজন ব্যবসায়ী যদি জাদুতে আক্রান্ত হয় এবং জাদুর মাধ্যমে তাকে ক্ষতি করা হয়, তখন দেখা যাবে তিনি সব সময় এক ধরনের মানসিক অস্থিরতার মধ্যে সময় পার করবেন। তিনি কখনোই মানসিকভাবে স্বস্তিতে থাকতে পারবেন না। এই মানসিক অস্থিরতা একটা পর্যায়ে দেখা যাবে তার শারীরিক কেন্দ্রিক গিয়ে গড়াবে। তখন দেখা যাবে যে ব্যবসার মাধ্যমে তিনি প্রতিষ্ঠিত হতে চান, সেই ব্যবসার কার্যক্রম চালানো তার জন্য কষ্টকর হয়ে যাবে। তিনি তার ব্যবসায়িক কর্মে তিনি অক্ষম হয়ে পড়বেন। যখনই দেখা যাবে কোনো ব্যবসায়ী মানসিকভাবে অস্থিরতায় পড়ে যাবেন বেশি, কোনোভাবেই তিনি তার এই ব্যবসাকে নিয়ে মানসিক স্বস্তিতে থাকতে পারবেন না, এবং তার এই মানসিক অস্বস্তির পাশাপাশি তিনি শারীরিকভাবে বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়বেন, তিনি অক্ষম হয়ে পড়বেন। তার এই ব্যবসার কার্যক্রম তিনি ভালোভাবে করতে সক্ষম হবেন না। যেই কাজ তিনি করেন, এই কাজের কর্মক্ষমতা তিনি হারিয়ে ফেলবেন। সেটা হতে পারে শারীরিকভাবে অথবা মানসিকভাবে। এর কারণ হচ্ছে তিনি জাদুতে আক্রান্ত হয়েছেন বিধায় তিনি তার এই ব্যবসায়িক কর্মক্ষমতা হারিয়েছেন, তার ব্যবসার ক্ষেত্রে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এই জাদুটা দুটি ভাবে করা হতে পারে। একটা হচ্ছে আপনার কোনো মানুষ শত্রু হয়তো বা আপনাকে করেছে, আর এই মানুষ শত্রুর জাদুর মাধ্যমে আজ আপনি ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। জাদুর মাধ্যমে ব্যবসায় ক্ষতিগ্রস্ত হওয়ার আরও একটি মাধ্যম রয়েছে, আর সেটি হচ্ছে কোনো জিন হয়তোবা আপনাকে ক্ষতি করছে। যে কোনোভাবেই হোক, যে কোনো মাধ্যমেই জিন হয়তোবা আপনার কাছে এসেছে আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য। জিনিক্যাল গবেষণাও দেখা গিয়েছে, যদি কোনো ব্যবসায়ীর পিছনে ব্যবসাকে বাধাগ্রস্ত করার জন্য জিন পিছনে লেগে যায়, সেই ব্যক্তিও তার এই ব্যবসায়িক কার্যক্রম নিয়ে, তার ব্যবসাকে নিয়ে তিনি বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। হয়তোবা যে কোনোভাবে জিন প্রতিহিংসা পরায়ণ হয়ে আপনার ক্ষতি করার জন্য আসছে, অথবা কোনো জিনকে চালান করে আপনার কাছে পাঠানো হয়েছে। এর ফলে যে কোনোভাবেই হোক সে আপনাকে একেবারে ব্যবসায়িক ক্ষেত্রে ধ্বংস না করার আগ পর্যন্ত সে ক্ষান্ত হবে না। বিভিন্ন ব্যবসায়ীদের ক্ষেত্রে আমরা দেখেছি একসময় তার খুব ভালো ব্যবসা ছিল, এই ব্যবসা নিয়ে তিনি অত্যন্ত স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করেছেন,
একটা পর্যায়ে দেখা যায় যে এই ব্যবসা তিনি করছেন, এই ব্যবসার মাধ্যমে তিনি এখন আর লাভবান হতে পারছেন না। আপনি যখন এই বিষয়টাকে বুঝে শুনে একজন দক্ষ চিকিৎসকের মাধ্যমে আপনার এই সমস্যাটাকে সমাধান করিয়ে নেবেন, ইনশাআল্লাহ অনেক ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা গিয়েছে এই সমস্যায় জর্জরিত হওয়ার পর তারা যেই সমস্যায় ছিলেন, চিকিৎসা গ্রহণ করার পর তারা এই সমস্যা থেকে উঠে আসতে সক্ষম হয়েছেন। অত্যন্ত সুন্দরভাবে তারা ব্যবসা পরিচালনা করতে পারছেন। ইতিপূর্বে যেরকম ব্যবসায় লাভবান হতে পেরেছেন, চিকিৎসার পরেও তারা এরকম ব্যবসায় লাভবান হতে পারছেন। এই সংক্ষিপ্ত সময়ের মাঝে একজন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে প্রাথমিকভাবে কিভাবে বোঝা যাবে, আমি এই বিষয়টাকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছি। আমার আলোচনার বিষয়বস্তু ছিল একজন ব্যবসায়ী ব্যক্তি জাদুতে আক্রান্ত হলে তার মাঝে কি ধরনের সমস্যা দেখা দেবে। আশা করি আমার এই সংক্ষিপ্ত সময়ের আলোচনার মাধ্যমে ইতিমধ্যে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন। আমার এই আলোচনার মাধ্যমে আপনার এই ব্যবসায়িক যে সকল বাধা রয়েছে, এই সকল বাধা সম্পর্কে যদি আপনি সচেতন হতে পারেন, সতর্ক হতে পারেন এবং সঠিক চিকিৎসার মাধ্যমে যদি আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন, তখনই দেখা যাবে আমার এই আলোচনা সার্থক হবে এবং আপনারাও উপকৃত হতে পারবেন। আবারও দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।